সরি টু সে আমি বলতে চাই এই তিতাস কর্তৃপক্ষ আসে আইসা বলে আমাদের লিকেজ, তো লিকেজগুলো দেখে না কেন, আমাদের কোনো গতি করে না কেন? দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা চিন্তা করতেছি যে স্কুলের বাচ্চা টাচ্চা নিয়ে এখন আন্দোলন করব, রাস্তা অবরোধ করব। আজিমপুর মোড় আছে, এই মোড় আমরা ব্যারিকেড দেওয়া বন্ধ করে দেব। রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকা। বাইরে থেকে দেখলে আর 10টা শান্ত এলাকার মতোই মনে হবে, কিন্তু এখানকার 20টি বাড়ির ভেতরে ঢুকলেই টের পাওয়া যায় এক অদ্ভুত নীরব হাহাকার। প্রায় 200-র অধিক পরিবার গত 3 মাসেরও বেশি সময় ধরে এক অদৃশ্য সংকটের মুখোমুখি। রান্নাঘরে জ্বলে না আগুন, চুলাগুলো যেন এক একটি মৃত লোহা। 3 মাসেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ ভুগছেন তীব্র গ্যাস সংকটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংকট এতটাই ঘনীভূত যে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাসিন্দাদের। অনেকে বাধ্য হয়ে ছাড়ছেন প্রিয় আবাসন, কিন্তু যারা আছেন তাদের দিন কাটছে এক চরম আতঙ্কে। কেউ কেউ বাধ্য হয়ে ঘরে তুলেছেন ইলেকট্রিক চুলা কিংবা তরলীকৃত গ্যাস সিলিন্ডার, যেন ঘরের ভেতরেই এক একটি জীবন্ত টাইম বোমা নিয়ে বাস করছেন তারা। কিন্তু কেন এই দশা? অভিযোগের আঙুল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাসের দিকে। দফায় দফায় জানানো হয়েছে কর্তৃপক্ষকে, তারা এসেছে, দেখেছে এবং এক অদ্ভুত ব্যাখ্যা দিয়েছে। গ্যাস লাইনে লিকেজ হয়ে নাকি ঢুকে পড়েছে পানি, লাইন সচল করতে বেশ কয়েকবার চলেছে খোঁড়াখুড়ি, কিন্তু কাজের কাজ শূন্য। দুর্ভোগের সমাধান মেলেনি এক চুলো। চুলায় গ্যাস নাই, আজকে প্রায় 2-2.5 মাস 3 মাস বেশি হবে। আর অনেক সময় রাতের বেলা একটু আসে, তারপরে হচ্ছে আমি বাধ্য হয়ে এই কারি কুকার কিনছি এবং আমার এক আত্মীয় সেই প্রেশার কুকার রাইস কুকার দিয়ে গেছিলো, কিন্তু এখন দেখা গেছে সেই রাইস কুকারটা গতকালকে নষ্ট হয়ে গেছে। এখন আমাকে এই কারেন্ট বিলও দিতে হচ্ছে এবং রিস্কের মধ্যে থাকতে হচ্ছে, আবার গ্যাস বিলও আমি কিন্তু প্রতি মাসে মাসে পরিশোধ করতেছি এবং প্রতিদিনই শুনতেছি যে সমাধান হবে সমাধান হবে। আমাদের এখানে গ্যাসটার বিশাল সমস্যা। আজকে প্রায় 3.5 মাস যাবৎ আমরা গ্যাস পাচ্ছি না। রাত্রে 12:30টার পর একটুখানি আসে, তারপর আবার ভোর 6টার দিকে চলে যায়। এটাকে একটা সমাধান করেন, আমরা বাঁচান। আমরা কত 1 দিন 2 দিন 3 দিন সহ্য করা যায়, এটা তো মাসের পর মাস। আমরা তো প্রতি মাসে বিল দিতেছি। একটা মানুষও কি যে নাই যে বিল দেয় নাই বা কারো বিল বকেয়া আছে বলতে পারবে তিতাসের লোকরা। এই এলাকায় যত মানুষ বসবাস করে সবাই বদল, এগুলো নিয়ে কোনো করে না। কিন্তু আমাদের কাছে তারা টাকা নিতেছে, আমাদের সেবা দিতেছে না। এখন মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা চিন্তা করতেছি যে স্কুলের বাচ্চা টাচ্চা নিয়ে এখন আন্দোলন করব, রাস্তা অবরোধ করব। আজিমপুর মোড় আছে, এই মোড় আমরা ব্যারিকেড দেওয়া বন্ধ করে দেবো। এছাড়া আমাদের আর উপায় নেই। ব্যক্তিগত ক্ষোভ থেকে বিষয়টি এখন রূপ নিয়েছে সামাজিক আন্দোলনে। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই মানুষগুলোর আর্তনাদ কি পৌঁছাচ্ছে তিতাসের নীতি নির্ধারকদের কানে? আমাদের এইখানে পাশে আরও অন্য অন্য ফ্ল্যাটে বা বাড়িতে গ্যাস আছে, কিন্তু আমাদের এই 2 শতাধিক মধ্যে নাই। আমাদের এখানে প্রায় 1000টা ফ্যামিলি আছে। এর মাঝখানে আমরা 200 পরিবার এই গ্যাস থেকে বঞ্চিত। আমরা প্রতি মাসে গ্যাস বিল দিয়ে যাচ্ছি, প্লাস আমরা বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমরা আশায় আছি। এই জন্য আমরা একটা সিলিন্ডারও ব্যবস্থা করছি, কয়দিন বাইরের থেকে কিনে আনে খাবো। যার জন্য এখন আমরা কর্তৃপক্ষ এখন উপরে আরও যদি কেউ থাকে তাদের কাছে আমাদের একটু আবেদন, তারা যেমন একটু মানবিক দৃষ্টিতে দেখে আমাদের এটা সমাধান করে। দিন শেষে এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী ঘরের গৃহিণীরা। একদিকে ঘরে জ্বলছে না চুলা, অন্যদিকে মাসের শেষে দরজায় কড়া নাড়ছে তিতাসের বিলের কাগজ। গ্যাস না পেয়েও প্রতি মাসে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। আর বিকল্প হিসেবে ব্যবহৃত সিলিন্ডার যেন প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। সমস্যা হচ্ছে আমার এই যে লাইনের চুলা, এখানে তো গ্যাসই নাই। আজ 3 মাস যাবৎ, এপ্রিল মাসের 16 তারিখ থেকে আমাদের গ্যাস নেই। তারপর আমি খুব ভয় পাই, তারপর এই যে আমি সিলিন্ডার নিয়ে আসছি। সিলিন্ডারে রান্না করি, যেহেতু আমার স্কুলের বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে, সে অসুস্থ মানুষ, তার টাইম টু টাইম খাওয়া দাওয়া লাগে। কিন্তু আমার এত বছর 35-36 বছর সংসার লাইফে আমি কোনো দিন তাকে বাসি খাবার খাওয়াইনি। কিন্তু বাধ্য হয়ে তাকে এখন আমার 2-3 দিনের আগের রান্না করা ভাত খাওয়াইতে হয়। আমি মানে সরি টু সে আমি বলতে চাই এই তিতাস কর্তৃপক্ষ আসে আইসা বলে আমাদের লিকেজ, তো লিকেজগুলো দেখে না কেন, আমাদের কোনো গতি করে না কেন? স্কুলে বাচ্চা টাচ্চা যায়, যদি আমাদের এখানে কোনো রকম বিস্ফোরণ হয়, কোনো রকম আগুন অগ্নিকাণ্ড হয়, তখন আমাদের কে দেখবে? আমাদের বাঁচাবে কে? তিতাস কর্তৃপক্ষ আমাদের প্রত্যেক মাসে 1080 টাকা করে নেয়। আমি 1080 টাকা দিচ্ছি। আবার এইখানে আমার সিলিন্ডার লাগে 3500 টাকার।
এইটা আমার বাড়তি খরচ। আবার আমি ইলেকট্রনিক চুলাতেও আমার মাঝে মাঝে করা লাগে। আমাদের তো ভাই এত পয়সা নেই, আমরা স্বল্প আয়ের মানুষ। আমরা এই বাড়তি টাকাগুলো কেন দিব, কিসের জন্য দিব? তিতাস কর্তৃপক্ষ কি আমাদের কি দেখে না? আমাদের জন্য কি তাদের কিছু করার নাই? আমরা তাহলে কোথায় যাব? তাহলে আমাদের এটা বন্ধ করে দেখ, এটা লাইন টাকা নিয়ে বন্ধ করে দেখ, আমরা সিলিন্ডার ইউজ করি। ঝুঁকিটা শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নেই, মাটির নিচের এই লিকেজ যে কোনো সময় রূপ নিতে পারে ভয়াবহ বিস্ফোরণে। এলাকার সরু গলিগুলোতে প্রতিনিয়ত যাতায়াত করে শত শত কোমলমূর্তি শিক্ষার্থী। কোনো এক অসাবধানতার মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। আজিমপুরের এই 20টি বাড়ির বাতাস এখন গ্যাসহীন, কিন্তু আতঙ্কে ভারী। তিতাসের পাইপলাইনের পানি কবে সরবে সেই প্রত্যাশায় প্রহর গুনছে এলাকাবাসী, চাইছেন দ্রুত সমাধান। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।